আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া বা কৃতজ্ঞতা নিয়ে। কি নিয়ে কথা বলেন? কি নিয়ে? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া নিয়ে। বর্তমান পরিবেশ পরিস্থিতি সকলেরই জানা, যেখানে ফেনীর যে কন্ডিশন ছিল, আমরা তো গত জুমায় জুমার নামাজ আদায় করছি, কিন্তু অনেকে তো জুমার নামাজ দূরে থাক, এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না, এমন পরিবেশও তো ছিল, ছিল না? ছিল। যেখানে গলা পরিমাণ পানি ঘর বাড়ি ডুবে গেছে, সেখানে জীবন বাঁচানোই মুশকিল, দাঁড়াবে কোথায়, নামাজ পড়বেই বা কোথায়? সে তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালো রাখছিলেন না? আমরা জুমার নামাজ আদায় করতে পেরেছি, এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করতে হবে কার? আল্লাহর। করছি কার? কথা বলেন, শুকরিয়া করছি কার? আল্লাহ রাব্বুল আলামিনের, ঠিক কিনা? এখন দেখেন, আমি আর আপনি প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজেই যে সূরাটা তেলাওয়াত করি, যা ছাড়া নামাজ হবে না, নামাজ হবে না। এই সূরার প্রথম আয়াত আল্লাহ বলেন, সূরা ফাতিহা 1 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি জগৎ সমূহের রব। কার? কথা বলেন, কার? জগৎ সমূহের রব। এখানে শুধুমাত্র এই দুনিয়া না, যতগুলো গ্রহ উপগ্রহ আছে, সৌরজগৎ সহ সকল জগৎ নিয়ে যার আধিপত্য, যার মালিকানা, যার কর্তৃত্ব, যার হুকুমাত কায়েম বিদ্যমান থাকবে কিয়ামত পর্যন্ত, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সকল প্রশংসা। নাকি অন্য কারো প্রশংসা আদায় করার কোনো সুযোগ? আমরা দুনিয়ার মানুষ, যদি কেউ আমাদের প্রশংসা সামনাসামনি করে, আমাদের কাছে খুব ভালো লাগে। কি হয় না এরকম? এবার মিথ্যা প্রশংসা করুক আর সত্য প্রশংসা করুক, আমাদের সামনে যদি কেউ আমাদের প্রশংসা করে, সেটা কি আমাদের কাছে খুব ভালো লাগে। কিন্তু আমাদের বদনাম যদি কেউ আমাদের পেছনে করে কিংবা সামনে করে, আমাদের তাৎক্ষণিক কি লাগে? বিষয়টা খারাপ লাগে। কিন্তু আসলে মূলত প্রশংসা একমাত্র শুকরিয়া পাওয়ার কিংবা সরাসরি প্রশংসা পাওয়ার দায়িত্ব বা প্রাপ্যতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। হ্যাঁ, ভালো কাজের প্রশংসা করবেন, তবে সামনাসামনি না করাই ভালো। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা বাকারা আয়াত নাম্বার 152, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাজকুরুনি, বান্দা আমি আল্লাহকে স্মরণ করো। বিপদে পড়ছো, আমি আল্লাহকে স্মরণ করো। সমস্যায় আছো, আমি আল্লাহকে স্মরণ করো। যে অবস্থায় থাকো, তোমার কোনো কিছুর দরকার, আমি আল্লাহকে স্মরণ করো। ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ সিদ্ধান্ত দিলেন, যে যে অবস্থায় তুমি আমি আল্লাহকে স্মরণ করো, আমি তোমার ডাকে সাড়া দেব, তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মেসেজ দিলেন, ওয়াশকুরুলি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য যতগুলো নেয়ামত আমি আল্লাহ দিয়েছি, এই প্রত্যেকটা নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করো। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের আলোটা নেয়ামত দিছেন, দিছেন না? যদি না দিতেন, দিনের বেলা আমরা দেখতে পাইতাম না। দিন কোনটা রাত কোনটা বোঝাই মুশকিল ছিল। রাত্রিবেলা চাঁদের আলোর ব্যবস্থা করে দিছেন। সব সময় অক্সিজেন নেওয়ার জন্য বাতাসের ব্যবস্থা করে দিছেন, কি দেয় নাই? দিছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অনেক কিছুই আল্লাহর নেয়ামত দিছেন, যেটা আমি আর আপনি কখনো চিন্তাও করি না। এজন্য আল্লাহ বলছে, আমার নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবা। যদি না করো, তাহলে কি করবা? তুমি নাফরমানি করলা। কি করলা? নাফরমানি করলা। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এবার দেখেন সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7, আমি আর আপনি যদি কৃতজ্ঞতা না করি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিণামে কিংবা পরিণতিতে কি দিতে পারেন একটু দেখেন। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহর প্রতি যত কৃতজ্ঞতা বেশি করবা, আমি আল্লাহর প্রতি যত শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমাকে নেয়ামত বাড়িয়ে দেব। শুকরিয়া যত বেশি করবা, অভাব তত কমে যাবে। কার কথা? আল্লাহ বললেন কি? লা ইন শাকারতুম
লা আযীদান্নাকুম, যদি শুকরিয়া করো নিয়ামত বাড়িয়ে দেব, যা পাইছো এর চেয়ে আরো বৃদ্ধি করে দেব। কার কথা? ওয়ালা ইন কাফারতুম, আর যদি কুফরি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ করে খেয়ে দেখে বুঝে তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা আদায় না করো, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন ইন্না আযাবি লাশাদীদ, বান্দা তাহলে নিয়ামত তো বাড়বে না, বরংস তোমার জন্য জাহান্নামের কঠিন শাস্তির ব্যবস্থা বিদ্যমান। বলে নাউজুবিল্লাহ। এটা সংরক্ষিত রয়েছে। এজন্য আমি আর আপনি সদা সর্বদা যে কোনো অবস্থায় আমরা কি করব? শুকরিয়া কার আদায় করব? আমাদেরকে মানুষ যখন জিজ্ঞাসা করে কেমন আছি, বলি মোটামুটি, আবার কেউ বলি ভালো নাই, কেউ বলি আসি কোন রকম, হয় কি হয় না? হ্যাঁ, অথচ আবার কেউ কেউ জিজ্ঞাসা করে কেমন আছি, বলি আপনার দোয়ায় ভালো আছি। নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, কারো দোয়ায় কেউ ভালো থাকার কোনো চান্স নাই। ভালো রাখবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ভালো রাখার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার আপনার উত্তর এতটুকুই যথেষ্ট। কারণ হচ্ছে আমি যে অবস্থায় আছি, আমার চেয়ে উঁচুর দিকে না তাকিয়ে আমি যদি আরেকটু নিচের দিকে তাকাই, আমার চেয়ে সমস্যায় কে আছে তার দিকে তাকাই, তখন আপনার ভিতরে ফিলিংস আসবে, বুঝ আসবে যে না আসলেই তো আল্লাহ রাব্বুল আলামিন তার তুলনায় আমাকে কি ভালো রাখছে। একজন হাত নাই ব্যক্তি দেখলে আপনার ফিলিংস আসবে যে আমার তো হাত আছে আলহামদুলিল্লাহ। একজন পা নেই, একটা পা নেই, তার পায়ের দিকে তাকালে আপনার মনে হবে যে না আমার তো আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পাই রাখছে, আলহামদুলিল্লাহ বলবো না? এমনি ভাবে নিচু স্তরের দিকে তাকালে মানুষ তার হুঁশ ফিরে পাবে, উপরের দিকে তাকালে মানুষ কখনো হুঁশ ফিরে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুকরিয়া আদায় করার তৌফিক দেখ, বলি আমিন। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 111, একবারে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আয়াতের শুরুতে, ওয়াকুলিল হামদুলিল্লাহ, নবী আপনি বলে দিন সমস্ত প্রশংসা কার? আল্লাহর। সমস্ত প্রশংসা কার? আল্লাহর। শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। এজন্য আল্লাহ আদেশ দিলেন ওয়াকুলিল হামদুলিল্লাহ, নবীকে আদেশ দিলেন। এটা কি শুধুমাত্র নবী পর্যন্ত আমল থাকবে, না কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর আমল থাকবে? উম্মতে মুহাম্মদীর কিয়ামত পর্যন্ত আমলটা কি বিদ্যমান থাকবে? থাকবে কিনা? থাকবে। এবার দেখেন সূরা লুকমান আয়াত নাম্বার 14, সূরা লুকমান আয়াত নাম্বার 14, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহর সাথে সাথে আরেক শ্রেণীর ব্যক্তিকেও আরেক শ্রেণীর ব্যক্তির কাছে শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা লুকমান আয়াত নাম্বার 14 শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, আল্লাহ বলেন আনিশকুরলি, বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইকা, তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। এত আস্তে আল্লাহ বললেন আমার শুকরিয়া আদায় করো, তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো, ইলাইয়াল মাসির। কারণ কি? কারণ তোমাকে একদিন আমার কাছে ফিরে আসতে হবে। যাওয়া লাগবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরত যাওয়া লাগবে কিনা? লাগবে। ফেরত যাওয়া ছাড়া কোনো উপায় নাই, কারোই নাই। এই যে বন্যার সময় মাটি দিবে, সে মাটি পাওয়া যাচ্ছে না, ঠাঁই পায় না মানুষ, মাটি দিবে কোথায়? মৃত ব্যক্তিদেরকে লাশ সরাসরি ভাসিয়ে দিছে কি দেয় নাই? দিছে কি দেয় নাই? ভাসিয়ে দেওয়ার পরেও এই লাশগুলো কি একদিন পচে গলে ঠিকই যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি আসামি হয়ে একদিন দাঁড়ানো লাগবে না? লাগবে। আপনি রোড অ্যাক্সিডেন্টে ফেঁসে যান, অথবা পুড়িয়ে ছাই করে দেয়া হোক, পচে গলে যান, কিংবা কোনো হিংস্র জানোয়ার প্রাণীর পেটে চলে যান, যেভাবেই যান না কেন একদিন আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে হাজির হওয়া লাগবে। বিশ্বাস হয় কিনা? দেখেন সূরা ইউনূস আয়াত নাম্বার 10, সূরা ইউনূস আয়াত নাম্বার 10, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমরা দুনিয়ায় তো যে কোনো জিনিস প্রাপ্তি, মানে কোনো জিনিস পাইলে পাওয়ার পরে আমরা শুকরিয়া আদায় করি না, আমরা খুশি আর খুশি, এর চেয়ে বড় খুশি আর কে হতে পারে, এত সন্তুষ্ট থাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে জান্নাতীরা জান্নাত পাওয়ার পরে তাদের শেষ কথাটা হবে জান্নাত পাইছে, এবার তাদের শেষ কথাটা কি হবে? সূরা ইউনূস আয়াত নাম্বার 10 আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জান্নাতীরা বলবে ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবো না? কি বলবে? ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতীদের জান্নাত পাওয়ার পরেও শেষ কথাটা থাকবে যে আল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ তোমার কাছে শুকরিয়া আদায় করি, সকল প্রশংসা তোমার। কার? কারণ কি? জান্নাত পাইছে, সন্তুষ্ট হওয়ার আগে কি করে? শুকরিয়া আদায় করে। কথা বলেন, কি করে?
শুকরিয়া আদায় করে। আর আমার আর আপনার অবস্থা কি? ভালো মানের খাবার খাওয়া যদি সামনে পাই, এত আইটেম যেটা কখনো দেখি নাই অথবা খুব রেয়ার কম খাই, ওইটা দেখার পরে বিসমিল্লাহ আমরা ভুলে যাই। এরকম হয় না অনেক সময়? আবার কি করে খাওয়ার শেষে যে দোয়া পড়বে, খাওয়ার শেষে খাওয়ার পরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে, এটাও আমরা অনেক সময় হয় কি হয় না? হয়তো। তাহলে একটু খেয়াল করে দেখেন। এবার আসেন কোথায়? সূরা মুলক আয়াত নাম্বার 23। সূরা মুলক আয়াত নাম্বার 23 আল্লাহ রাব্বুল আলামিন কি বলে একটু দেখেন। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কলিলাম মা তাশকুরুন। আল্লাহ বলেন কুল হুয়াল্লাযী আনশাআকুম, নবী আপনি বলে দিন তোমাদেরকে সৃষ্টি করছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। কে সৃষ্টি করছে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করছে। শুধু তাই না, তোমাদেরকে বানায়া দিছে, এতটুকুই আল্লাহ দায়িত্ব শেষ করেন নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু তোমাদের মধ্যে কোয়ালিটি দিয়ে দিবেন, যোগ্যতা দিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। ওয়া জাআলা লাকুমুস সামআ, এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কর্ণ শক্তি দিবেন, শোনার শক্তিটা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। বলে সুবহানাল্লাহ। কি দিছে? কি দিছে? কানে শোনার ব্যবস্থা করে দিবেন কে? যেই ব্যক্তি কানে শোনে না ওই ব্যক্তি আর যে ব্যক্তি শোনে, দুই ব্যক্তির মধ্যে তফাৎ আছে না নাই? আছে না নাই? আছে। যে ব্যক্তি শুনে, আমি আর আপনি শুনি, তাহলে এই কানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন ওয়া জাআলা সামআ ওয়াল আবসারা, আল্লাহ বলেন বান্দা শুধু কান দেই নাই, সাথে দৃষ্টি শক্তিও দিছি। কি দিছে? কি দিছে? চোখ, দৃষ্টি শক্তি দিছে কি দেয় নাই? যে ব্যক্তি চোখে দেখছে দীর্ঘদিন, এখন দেখে না, ওই ব্যক্তি বুঝে চোখে দেখার মর্ম কি। কথা বলে না? যে জন্মান্ধ, জন্ম থেকেই সে যে দেখে না, তার কাছে দিন এবং রাত দুটো সমান হইতে পারে, তার কাছে ফিলিংস আসবে না যে আসলেই মূলত আলো কি, আমার সন্তানের চেহারা কেমন। সন্তান বাবা বলে ডাকে, এই সন্তানের চেহারা কেমন? সন্তান বাবার কাছে আবদার করে, বাবা একটা লাল জামা নিয়ে আইসো। বাবা বাজারে গেছে, মানুষকে ধরে, মানুষের সাথে ধরে, বা আধুনিক যুক্ত মনে করেন গাড়িতে করে গেছে, দোকানদারকে যায় বলছে এটা লাল জামা দেন। দোকানদার লাল জামা দিছে। দোকানদার লাল জামা দেওয়ার পরে এই জামাটা নিয়ে বাবা যদি বাসায় এসে সন্তানকে দেয়, তোমার লাল জামা এনে দিছি, বাবা কিন্তু এই সন্তান যে খুশি হইল এটা শুনেই আল্লাহর কাছে সন্তুষ্ট যে আল্লাহ আমি চোখে দেখি না, আজকে আমার সন্তানটা আমার সামনে হাসতেছে, আনন্দ করতেছে, তার একটা চাহিদা পূরণ করার কারণে। সুতরাং এই অবস্থায় সে ব্যক্তি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যে আল্লাহ চোখ দাও নাই, বাজারে গিয়ে কিনে আসার যোগ্যতা তো অন্তত দিছো। দিছে কি দেয় নাই? তা আল্লাহ বললেন ওয়া জাআলা সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, শুধু তাই না বান্দা, তোমাকে আমি আল্লাহ অন্তর দিছি, কর্ণকুহর দিছি, অন্তরটাও তোমাকে দিছি, যে অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে বুঝে শুনে আমি আল্লাহর দিকে ঝুঁকি দিবা। আল্লাহ এরপরে বললেন কলিলাম মা তাশকুরুন, আল্লাহ সিদ্ধান্ত দিলেন তোমাদের মধ্যে অল্প সংখ্যক লোক আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। নাউজুবিল্লাহ বলবেন না? কত লোক? অল্প সংখ্যক লোক, অল্প পরিমাণে অল্প লোক আল্লাহ শুকরিয়া আদায় করে। তাহলে বোঝা গেল অধিকাংশ লোকই আল্লাহ শুকরিয়া আদায় করে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আল্লাহর কোরআনের আয়াত অবিশ্বাস করলে ঈমান থাকবে? সূরা মুলক আয়াত নাম্বার 23। বিশ্বাস নলে ভাষায় গিয়ে অর্থসহ কোরআন শরীফ দেখবেন কি বলা আছে সেখানে, একটু দেখেন। এবার আসেন আমরা হাদিস থেকে কিছু কথা বলি। সময় যেহেতু কম, আমরা যখন কথা বলি তখন আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে কথা শেষ করা লাগে, এজন্য আমরা মূল কথাগুলো বুঝার বা বলার চেষ্টা করি। সেক্ষেত্রে একটা কথাকে অনেকবার ব্যাখ্যা করার সুযোগ থাকে না, সময় থাকে না। খেয়াল করেন, এই যে আমরা খাওয়ার পরে আমরা দোয়া পড়ি না? কথা বলেন, দোয়া পড়ি তো? একবার একটু সবাই পড়ে দেই, খাওয়ার পরে আমরা কি দোয়া পড়ি একটু পড়ি তো? পড়েন না? হ্যাঁ, এতটুকুই, আর কিছু আছে? আর থাকলেও পারেন না। হ্যাঁ, খেয়াল করেন। অথচ নুরানিতে যে কোনো জায়গায়, যে কোনো মাদ্রাসায়, যে কোনো অবস্থায়, এই যে বাচ্চারা যারা মক্তবে আসে, যে কোনো জায়গায় মক্তবে যারা পড়ে বা আরবি যারা প্রাইভেট পড়ে কিংবা আরবি কোনো হুজুরের কাছে পড়ে, অন্তত আর কিছু না জানুক, দৈনন্দিন জীবনে যে সমস্ত দোয়াগুলো দরকার এগুলো তারা কি শিখে না? সে যে কোনো জায়গায় পড়ুক, অসুবিধা নাই, হুজুরের যোগ্যতা কম থাকুক আর বেশি থাকুক, অন্তত এই দোয়াগুলো কি পড়ে, শিখায়। এখন দেখেন, একটা সন্তান, আপনার সন্তান, আপনি মনে করেন এই দোয়াটা পারেন না, আপনার সন্তান দোয়াটা পারে, 2 দিনের মধ্যে ব্যবধান আছে না নাই? আসেনি? আছে। আপনি সে খেয়ে একটা দোয়া পড়লো, সুন্নাত একটা আদায় হইলো, আপনি খাইলেন, আপনি শুকর আলহামদুলিল্লাহ দূরে শেষ। তাইলে এখন সে একটা সুন্নাত আদায় করলো, আপনি একটা সুন্নাত আদায় করতে পারেন নাই। আবার দেখা গেছে সে যখন দোয়াটা পড়ছে এটার একটা মর্যাদাও আছে। সুবহানাল্লাহ বলবেন না? এত আসতে
আবু দাউদ শরীফের 3850 নম্বর হাদিস। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু সাঈদ খুদরি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন, কানা ইযা ফারাগা মিন তুআমিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাবার শেষ করলেন এবার বললেন ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মুসলিমিন। এই মিনালে একটা শব্দ খোঁজার জন্য যে জিন্দেগিভর মিনাল মুসলিমিন পড়লাম, এই মিনালে শব্দটা পাই নাই। এখন বাকি যে কিতাবগুলো আছে দেখা হয় নাই, ওখানে থাকলে থাকতে পারে, সেটা তো যেহেতু অতটুকু পর্যন্ত দেখি নাই তাহলে ওটা নিয়ে কনফার্ম কথা বলতে পারি না। তবে যে কয়টা দেখছি এখানে মিনাল এটা পাই নাই। যে হাদিসটা এখন তেলাওয়াত করলাম এখানেও মিনাল নাই। তাহলে বোঝা গেল কি আবু দাউদের 3850 নম্বর হাদিস কি বললেন, আল্লাহ রাসূল বলতেছেন যে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে খাবার শেষে তিনি কি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, সকল প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে খাওয়াইলেন, ওয়া সাকানা, আমাকে পান করাইলেন, ওয়া জাআলনা মুসলিমিন, আমাকে মুসলমানদের অন্তর্ভুক্ত করলেন। বলি সুবহানাল্লাহ। খেয়াল করেন। এবার দেখেন এই হাদিসটা তিরমিজির 3458 নম্বর হাদিস, ইবনে মাজাহ হাদিস নাম্বার 3285, আন সাহাল ইবনে মুআজ ইবনে আনাস আন আবিহি, হযরত সাহাল ইবনে মুআজ ইবনে আনাস বলেন আমি আমার বাবা থেকে হাদিসটা শুনছি। কার থেকে? বাবার থেকে। কি বলছে দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আকালা তুআমান, আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি খাবার খায়, ক্বালা সে যেন বলে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের যিনি আমাকে খাওয়াইলেন, হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি, এই খাবার তো অর্জন করার, উপার্জন করার, সামনে আনার, তৈরি করার ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই, এটা আমার ছিল না। কি এটা আমার ছিল না? ওয়ালা কুওয়াতা, এটা অর্জন করার শক্তিও আমার ছিল না। যেই ব্যক্তি এই ফিলিংস নিয়ে খাওয়ার পরে দোয়াটা পড়বে আর মনে মনে ভাববে যে আল্লাহ তুমি আমার নিয়ামত খাওয়াইলা, কিন্তু এটা তো আমার সাধ্যের বাইরে ছিল, তুমি খাওয়াইছো। আল্লাহ রাসূল বলেন একই হাদিসে, গফির লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার মর্যাদা হচ্ছে তার অতীত জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কি করবেন? অতীত জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এখন আমরা নিজেরাও মক্তবে পড়ি না, সন্তানদেরকেও পড়াই না, তাহলে কি বোঝা যায়? কোরআন শিক্ষা ফরজ, এটাও সবাই জানি না। এখন দেখেন তো এই যে দোয়াগুলা পড়লে মর্যাদা আছে না নাই? আছে না নাই? খাবার খাওয়ার পরে স্পেশাল আরেকটা মর্যাদা আছে, খাবার খাওয়ার পরে কোনো বান্দা যদি শুকরিয়া আদায় করে। তিরমিজি শরীফের 2486 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটা বর্ণনা করেন। কি বলেন একটু দেখেন, কি বলতেছেন একটু দেখেন। ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইমুশ শাকিরু, খাবার খেয়ে যে ব্যক্তি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, কি করে? বিমানজালাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিমানজালাতি সাইমিস সাবির, যে ব্যক্তি ক্ষুধার তাড়না থাকা সত্ত্বে, রোগ থাকা সত্ত্বে, প্রখর তীব্র তাপদাহ থাকা সত্ত্বেও যে ব্যক্তি অনেক কষ্টের মধ্যেও ধৈর্য ধরে রোজা রাখছে, এই রকম একটা রোজা রাখলে যেই সওয়াব, খাবার খেয়ে কোনো ব্যক্তি যদি শুকরিয়া আদায় করে ওই সমপরিমাণ রোজাদারের সওয়াব আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় দিবেন। সওয়াবের শব্দটা ব্যবহার করছে, ধৈর্য ধারণ করে যে ব্যক্তি রোজা রাখে। এই ধৈর্য এত সহজ ব্যাপার না, যার জন্য কষ্টসাধ্য ওই ব্যক্তি কি ধৈর্য ধারণ করে যদি রোজাটা রাখে, ওই ব্যক্তি যে সওয়াব পাইল, আপনি আমি খাবার দাবার শেষ করে আল্লাহর কাছে যদি শুকরিয়া আদায় করি, আমলনামায় একজন ধৈর্যশীল রোজাদারের সওয়াব আল্লাহ দান করবেন। এত আস্তে সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের মাঝামাঝি যে ফাঁকা জায়গাটা আছে, এর ভিতরে যেই ফাঁকা জায়গাটা থাকে ওইটা নেক দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দেন। এবার দেখেন, খাবার তো খাইলেন, ঘুম থেকে তো আমরা সবাই উঠি না? ঘুম থেকে তো সবাই উঠি। মেডিকেল সায়েন্স বলে ঘুম থেকে উঠার পরে কেউ প্রস্রাব পায়খানার ব্যাগ নিয়ে ঘুম থেকে উঠে, এই গতি ব্যাগ নিয়েই আর সময় নাই, দৌড় দেয় শুধু বাথরুমের দিকে। আবার কেউ আছে বাথরুম ঘুম থেকে উঠছে, কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে তারপরে তার প্রস্রাব পায়খানার গতি ব্যাগ পায়। মেডিকেল সায়েন্স যেটা বলে, প্রাকৃতিক হিসাব,
কিন্তু এবার দেখেন আমি আর আপনি যখন ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠার পরে তো মশারি খুলেই বের হয়ে যাচ্ছি, কিন্তু খেয়াল করেন ঘুম থেকে উঠে আগে বসবেন বিছানায়, এটা সুন্নাহ। বসে আপনি আপনার এই দুই হাতের তালু দিয়া, দুই হাতের দুইটা তালু দিয়া চোখের মধ্যে 3 বার অন্তত ডলবেন। কয়বার? ঘুমের ভাব দূর করবেন, এটা সুন্নাহ। এইবার এখানে 3 বার এটা শেষ করার পরে এবার আপনি কি করলেন, আপনি এবার দোয়া পড়বেন। ঘুম থেকে উঠছেন, আমরা অনেকেই দোয়া পারি না, কথা কয় না। আপনি যে ঘুমাইলেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। রাত্রে ঘুমাইছেন, সকালবেলা দুনিয়ার আলো দেখবেন, এই গ্যারান্টি কেউ দিতে পারে না। তাহলে আমি আর আপনি যে পড়ব, ঘুমানোর অনেকগুলো সুন্নত আছে, সেটা অন্যদিন আলোচনা করব যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেয় বলে আমিন। খেয়াল করেন, কিন্তু এই যে আপনি বসলেন ঘুম থেকে উঠে, সহিহ বুখারী হাদিস নাম্বার 6312, সহিহ বুখারী হাদিস নাম্বার 6312 কি বলে একটু দেখেন তো। عن حذيفة بن اليمان رضي الله تعالى عنه كان رسول الله صلى الله عليه وسلم إذا قام قال, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে উঠতেন তখন বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ রাসূল বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের যিনি আমাকে জীবিত করছেন। কখন? বা'দা মা আমাতানা, মৃত্যুর পরে। কি করছেন? ঘুম তো মৃত্যুর কাছাকাছি। এজন্য আমি যতক্ষণ মৃত ছিলাম হুঁশ জ্ঞান কিছুই ছিল না। এখন আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আবার আমাকে পুনরায় জীবিত করছেন, এজন্য আগে শুকরিয়া কার? আগে কার? যারা আমরা দোয়া পারি তারাও কিন্তু মনোযোগ দিয়ে দোয়াটা পড়ি না, কবিতার মতো তাড়াতাড়ি করে পড়ে চলে যায়। এজন্য কি বলছে এখানে, কি বুঝাচ্ছে, এটা আমরা অনেকেই বুঝি না, যার জন্য আমাদের ভেতরে অনুভূতি জাগ্রত হয় না। হয়নি এরকম? হয় কিনা? এরপরে কি বলছেন? ওয়া ইলাইহিন নুশুর, ওই আল্লাহর কাছেই আমাকে একদিন ফিরে যেতে হবে সমগ্র জিন্দেগীর হিসাব দেওয়ার জন্য। এবার দেখেন, টয়লেট থেকে তো সবাই আসেন, আমি আল্লাহর শুকরিয়া নিয়ে কথা বলতেছি, এজন্য যেখানে যেখানে আমাদের কমন এই কথাগুলো বলতেছি। আমরা যারা টয়লেট থেকে আসি, বাথরুম থেকে আসি, আমরা এসে অনেকে দোয়া পড়ি, অনেকে পড়িও না, অনেকে জানিও না, আবার কেউ আছে ঢিলাকুলুখো করে না। এরপরে আরো কেউ আছে ওখান থেকে আসার পরে পায়খানা করার পরে এসেই সে ওযু করলো, হাতটা সাবান দিয়ে ধোয় নাই, মাটি দিয়ে পরিষ্কার করে নাই, হ্যান্ড ওয়াশ দিয়ে ধোয় নাই, এই হাতটা দিয়ে যদি টয়লেট থেকে আসার পরে ওযু করে, ওই ব্যক্তির ওযুও হয় নাই, নামাজও হয় নাই। কি হয় নাই? ওযুও হয় নাই। তাহলে টয়লেট থেকে পায়খানা করে আসার পরে কি করা লাগবে? হাত ধোয়া লাগবে, হয় মাটি দিয়ে ধুইবেন, সাবান না পাইলে। আমাদের দেশে তো যে অবস্থা, করোনার সময় সব জায়গায় হ্যান্ড ওয়াশ বা সাবান দিছিল, আমরা দেখছি সকালে দিছে বিকালে নাই, 1 ঘন্টা আগে সাবান দিছে 1 ঘন্টা পরেই নাই। এই স্বভাব আমাদের আছে না নাই? এজন্য যেখানে আপনি কিছুই পাবেন না, অন্তত মাটি দিয়ে ভালো করে মাটির মধ্যে হাতটা ভালো করে ধুইবেন, ঘষবেন, এরপরে ধুইবেন। হাত পবিত্র না হইলে আপনার ওযু হবে না। খেয়াল করে দেখেন, ইবনে মাজাহ হাদিস নাম্বার 300, বরাবর 300। কত নাম্বার হাদিস? ইবনে মাজাহর হাদিস 300 নাম্বার। খেয়াল করেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খরাজা মিনাল গায়ব, আল্লাহ রাসূল যখন ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেন তখন তিনি বলতেন, গুফরানাকা, কি বলতেন? আল্লাহ আমাকে মাফ করে দাও। এই দোয়া পড়তেন। কি পড়তেন? কথা বলেন, কি পড়তেন? সবাই মিলে যদি 2 বার পড়তেন এতক্ষণে মুখস্থ হয়ে যেত, হইতো নেই? হ্যাঁ, হইতো না? মুখ দিয়ে নাকি গুফরানাকা তো ছোট শব্দ, সবার আসে না? আসবে, খেয়াল করেন। এবার দেখেন, ইবনে মাজাহর 300 নাম্বার হাদিসটা বললাম, কিন্তু 301 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কি বলেন দেখেন তো। আগে বলছি 300, এখন পরেরটা কত? 301। পরের হাদিসটা কি বলছে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খরাজা মিনাল খলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াশরুম থেকে আসতেন তখন বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। কি বলতেন? আলহামদুলিল্লাহিল্লাযী, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যিনি কি করছেন, আযহাবা আন্নিল আযা, আমার বডি থেকে কষ্টদায়ক বস্তু বের করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ওয়া আফানি, শুধু তাই না, আমাকে নিরাপত্তা দিয়েছেন। কি দিয়েছেন? একটু চিন্তা করে দেখেন তো, কষ্টদায়ক বস্তু বের করে দিয়েছেন। একদিন যদি কোনো ব্যক্তির প্রস্রাব কিংবা পায়খানা বন্ধ হয়ে যায়, ওই ব্যক্তির প্রস্রাব পায়খানা হয় না, কোষ্ঠকাঠিন্য যার দেখা দেয়, ওই ব্যক্তির অনেক কষ্ট হয় পায়খানা করতে। 2 দিন যার পায়খানা হয় না, মেডিকেল সায়েন্স বলে তার পেট ব্যথা শুরু হয়ে যাবে। কি হবে? পেট ব্যথা শুরু হবে, যতক্ষণ পর্যন্ত এটা বের না হবে। কিন্তু এর পরবর্তীতেও যদি ওই ব্যক্তির পায়খানা বন্ধ থাকে, কত লাখ খরচ করবেন বলেন? কত লাখ? কত লাখ খরচ করবেন?
যার যা সামর্থ্য আছে তার চেয়ে বেশি খরচ করার চেষ্টা করবেন, শুধুমাত্র একটু প্রশান্তির জন্য। কত যে কষ্টদায়ক বস্তু, এই জন্য আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ তুমি আমার থেকে কষ্টদায়ক বস্তু বের করে দিছো, তোমার কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, তোমার কাছে কি। এরপরে বলছেন ওয়াফানি, আমাকে তুমি নিরাপত্তা দিছো। কারণ কি? কারণ ওয়াশরুমের ভিতরে, টয়লেটের ভিতরে দুষ্ট জিন থাকে। কি থাকে? কথা বলেন, কি থাকে? দোয়া পড়ে বাম পা দিয়ে ঢুকবেন, দোয়া বাইরে পড়বেন, বাম পা দিয়ে ঢুকবেন, টয়লেট শেষ করে বের হয়ে এসে, ওয়াশরুম থেকে বের হয়ে এসে ডান পা দিয়ে বের হবেন, বের হওয়ার পরে আপনি দোয়া পড়বেন। আবার ভিতরে থেকে এক কামে দুই কাম সারা চিন্তা করেন না, এদিক দিয়ে ফ্যান খুলতেছেন, এদিক দিয়ে দোয়া পড়তেছেন, হাসতেছেন। এটা অসম্ভব কিছু না, কারণ আমরা জানি না তো কোথায় কি। কি কথা কেন? এটা বাস্তবতা। তো ওখানে তো আপনার কোনো দোয়া চলবে না, দোয়া সব হবে কোথায়? অনেকেই তো জানে না, কারণ আমরা জমি কিনা জানি, কাগজপত্র বুঝি, ফর্সা বুঝি, বিএসআরএস সিএস বুঝি, আমরা দুনিয়ায় এমন কোনো কিছু নাই, সব বুঝি। আমরা সালিশও বুঝি, কোনোটা বাদ নাই, সব বুঝি। শুধু ইসলামের কাছে আসলে আমরা কিচ্ছু বুঝি না। ভুল বললাম? ভুল বললাম? যেটা আমার ফরজ, যেটা দিয়ে আমার দুনিয়া শুরু, যেটা দিয়ে আমার আখিরাত শুরু, সেটা আমি জানি না। সারা দুনিয়ার যত ভণ্ডামি, নষ্টামি, চরিত্রহীনের কাজ সব আমরা জানি। এত কোয়ালিটি সম্পন্ন মুসলমান আমরা। আল্লাহ যদি রক্ষা না করে তাহলে আমাদের কোনো উপায় আছে কিনা? আছে কিনা? না। এবার একটু দেখেন, খেয়াল করেন, নামাজের ভিতরে আমরা যখন রুকু থেকে উঠি না, তখন আমরা কি বলি? ওরে আওয়াজ নেই, ঘটনা কি? হ্যাঁ, সামি আল্লাহু লিমান হামিদা বললাম, এরপরে কি বলবো? আবার কন। দেখেন, এই জায়গার মধ্যে আমরা অনেকেই জানি না। সহিহ বুখারী 799 নম্বর হাদিস। কত? সহিহ বুখারী 799 নম্বর হাদিস। খেয়াল করেন, ইবনে জুরাকি থেকে বর্ণনা হাদিসটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে জুরাকি বলতেছেন যে আমরা রাসূলের সাথে নামাজ আদায় করতেছি জামাতে। কোথায়? জামাতে। কোনো একটা হাদিসে কিন্তু বর্ণনা নাই। জামাতে নামাজ আদায় করতেছি আল্লাহ রাসূলের পেছনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামি আল্লাহু লিমান হামিদা, মাথাটা উঠালেন, তারপর বললেন সামি আল্লাহু লিমান হামিদা। এবার পেছন থেকে একজন সাহাবী বলে উঠলেন রব্বানা ওয়া লাকাল হামদ। কি বললেন? রব্বানা। এখানে একটা ওয়াও আছে, এটা আমরা অনেকে বলি না। রব্বানা ওয়া লাকাল হামদ। এরপরে বলছেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। ওই বান্দা বললেন সকল প্রশংসা আল্লাহর। রব্বানা ওয়া লাকাল হামদ, কার প্রশংসা? আল্লাহ। এরপরে বলছেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, সকল পবিত্রতা, বরকত আর প্রশংসা সবই আল্লাহর এবং আল্লাহর পক্ষ থেকেই আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নামাজ শেষ করলেন। শেষ করার পরে বললেন মানিল মুতাকাল্লিম, কোন ব্যক্তি এই কথাটা বলছো? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা সাহাবীদেরকে শিখান নাই। কথা বুঝেন? কে শিখান নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা আগে কখনো সাহাবীদেরকে শেখান নাই। না শেখানোর কারণে রাসূল সালাম ফিরায় বলছেন এই দোয়াটা পড়ছে কে? কারণ সে তো জোরে পড়ছে। এখন বলেন তো তার জবান দিয়ে কে নিয়ে আসছে? কে নিয়ে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূল সালাম ফিরায় বলছে কে বলছো? সে উত্তর দিল আমি। সে কি বলছে? আল্লাহ রাসূল বললেন আমি দেখলাম 30 জনের বেশি অধিক, 30-এর অধিক। কত? 30-এর অধিক। ফাইনাল সংখ্যা কতটা বলেন নাই। 30-এর অধিক ফেরেশতা। আল্লাহর নবী বলেন আমি দেখছি যে কে কার আগে তোমার জন্য সব লিখবে, প্রতিযোগিতা শুরু করে দিছে। কি করছে? কার আগে সব লিখবে প্রতিযোগিতা শুরু করে। আমরা তো রুকু থেকে খাড়া হয়ে সোজা হওয়া এটা আমরা করি না, অথচ এটাও তো নামাজের বিধিবিধানের মধ্যে আছে না নাই? কোন রকম কে কার আগে উঠবো, কে কার আগে নামবো, কত আগে আমরা নামাজ শেষ দিব, শুধু এই টার্গেটে থাকি। অথচ আপনি যদি রুকু থেকে উঠার পরে আপনি যদি পড়েন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, আল্লাহ রাসূল বলেন 30 জনের বেশি ফেরেশতা আপনার সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা শুরু করবে। এবার দেখেন একটা হাদিস বলে শেষ করব। এই হাদিসটা নামাজের পরে সালাম ফিরানোর পরে আমরা একটা দোয়া পড়ি। খেয়াল করেন, এই হাদিসটা নাসাই শরীফের 1303 নম্বর হাদিস। দুইটা কিতাবে হাদিসটা আসছে। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, আখাযা বিয়াদিহি ওয়া ক্বালা, আল্লাহ রাসূল নিজে আমার দুইটা হাত ধরছেন। সুবহানাল্লাহ। আস্তে কি করছেন? আল্লাহ রাসূল নিজে আমার দুইটা হাত ধরলেন, ওয়া ক্বালা, তারপর বললেন, ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, হে মুআজ, আল্লাহর কসম করে বলে আমি তোমাকে ভালোবাসি, আল্লাহর কসম করে বলে আমি তোমাকে ভালোবাসি। কথাটা বলছে দুইবার। কয়বার? আল্লাহ রাসূল প্রত্যেক সাহাবীকেই ভালোবাসেন, কিন্তু স্পেশাল মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতটা ধরে বলছে, আমি আল্লাহর কসম করে বলি তোমাকে ভালোবাসি। ফাকালা, এরপর আল্লাহ রাসূল বললেন, উসিকা ইয়া মুআজ, হে মুআজ, আমি তোমাকে ওসিয়ত করি। কি? আমি তোমাকে ওসিয়ত করি। কি ওসিয়ত? লা তাদাআন্না ফি দুবুরিন কুল্লি সালাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে এই দোয়া কখনো বাদ দিবা না, এই দোয়া কখনো পরিহার করবা না, এটা আমি তোমাকে ওসিয়ত করি। কে বলছে? আল্লাহ রাসূল সাহাবীর হাত ধরে এই কথাটা বলছে, আল্লাহর কসম করে বলছে। এবার খেয়াল করেন, বলার পরে আল্লাহ রাসূল এবার দোয়াটি পড়লেন, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা যারা ফরজ নামাজের পরে পড়ি, এই দোয়াটা ফরজ নামাজের পরে পড়া হয় প্রত্যেক ওয়াক্ত নামাজে একবার। খেয়াল করেন, আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা, এরপরে বলছে কি? ওয়া শুকরিকা, যে আল্লাহ তোমাকে স্মরণ করার ব্যবস্থা করে দিছো, এজন্য তোমার কাছে শুকরিয়া আদায় করি। কথা বলেন, শুকরিয়া আদায়। ওয়া হুসনি ইবাদাতিকা, আমাকে ইবাদত করার যোগ্যতা দিছো, সামর্থ্য দিছো, সুযোগ দিছো, সাহায্য করছো। শক্তি সামর্থ্য না দিলে বাড়ি থেকে এখানে আসার চান্স কারো আছে? আছে। এবার আসেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করছেন কার নামে? কার নামে? এখন আমরা শপথ করি দুনিয়ায়, খেয়াল করেন, সন্তানের নামে। অনেক সময় স্বামী স্ত্রী ঝগড়া করার পরে সন্তান ধরে বলে মাথা ধরে শপথ করো, সন্তান ধরে শপথ করে, স্বামী ধরে শপথ করে, মায়ের নামে শপথ করে, বাবার নামে শপথ করে। আবার আধুনিক যুগের মডার্ন যুগের প্রেমিক প্রেমিকা ভালোবাসার নামেও শপথ, কথা কয় না। অথচ একটা হাদিস দিয়ে শেষ করব, তিরমিজি শরীফের 1535 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1535 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক। আল্লাহ রাসূল স্পষ্ট বলছেন, যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়া, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়া অন্য কারো নামে শপথ করে, কসম করে, ওই ব্যক্তি মুশরিক। নাউজুবিল্লাহ, লাগাত নাই। ওই ব্যক্তি কি মুশরিক? মানে সে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করছে, তাহলে ওই ব্যক্তির ঈমান নাই, সাথে সাথে সে মুশরিক, সাথে সাথে সে কাফের। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, বলি আমিন।